দারুণ মজার আজকে একটি রেসিপি তৈরি করে দেখাবো। ডিম আলুর পাতলা ঝোল রেসিপি। এটি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে বেশ ভালো লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি প্যানে তেল দিয়েছি, তারপরে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিব, গোলমরিচ দিব, দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে এলে আমি আরেক পাশ উল্টে দিব, দুই পাশ লাল করে ভেজে তুলে নেব। প্যানে আমি তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর লাল হয়ে আসলে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে হালকা পানি অ্যাড করলাম। এখন 1 চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া, 1 চামচ মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে মিডিয়াম টু লো আছে মশলাটাকে কষিয়ে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং তেলটা ছেড়ে দিবে, তখন সিদ্ধ করে রাখা আলুগুলো আমি সম্পূর্ণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম টু লো আছে ভালোভাবে আমি মশলাগুলোর সাথে আলু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি লাল কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি দেওয়ার পর আলতোভাবে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনা দিয়েছিলাম, বলক চলে এসেছে, তুলে নিলাম ঢাকনাটা। তুলে এখন ভেজে রাখা ডিমগুলো আমি সবগুলোর মধ্যে এখন দিয়ে দেবো একে একে। সম্পূর্ণ ডিম যখন দিয়ে দেওয়া হয়ে যাবে, তখন আলতোভাবে আবারও নেড়ে দেব। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঝোলটা গাঢ় হয়ে আসার জন্য আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঝোলটা গাঢ় করে নিলাম। তারপর ঢাকনা তুলে আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও আলতোভাবে নেড়ে এখন আমি নামিয়ে নেব। শেষ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। একদম সহজ এবং ঘরোয়া মশলা দিয়ে আমি ডিম আলুর ঝোলটা রান্না করে দেখালাম। ভীষণ মজা হয় খেতে। আপনারা বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।